হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন এখানে একটি আমি স্ক্রিনশট রেখেছি। এই স্ক্রিনশটের মধ্যে নতুন এই প্রবলেমটি কিন্তু আপনারা অনেকেই ফেস করছেন। এখানে লেখা আছে মনিটাইজেশন ইম্প্যাক্টেড। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটি কেন আপনাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে আসছে বা এটির কারণ কি বা কোন ভুল কাজ করার কারণে এটি এসেছে, এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে বিষয়টি আছে, এই বিষয়টি আপনারও এসেছে কিনা এটি যদি আপনারা দেখতে চান বা আপনারা যদি এখন পর্যন্ত না জেনে থাকেন যে এই বিষয়টি আপনার ফেসবুক পেজের কোন জায়গায় আছে, আগে সর্বপ্রথম এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব যাদের এই প্রবলেমটি হয়েছে, এই প্রবলেমটি কিভাবে আপনারা সমাধান করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার ফেসবুক পেজের মধ্যে চলে যাচ্ছি। দেখুন, এখান থেকে আমি ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম। এখান থেকে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসবেন। আসার পর এখান থেকে এই যে মনিটাইজেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করবেন। এই মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করলেই এখানে এই বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে আপনারা দেখতে পাবেন। দেখুন, আমার এখানে কিন্তু এটি গ্রিন টিক মার্ক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস, এবং এখান থেকে গ্রিন টিক মার্ক আছে এবং এখানে লেখা আছে গ্রেট জব, ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইয়োর কন্টেন্ট। এবং এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, আমি যদি এই স্ক্রিনশটে চলে আসি, এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, মনিটাইজেশন ইম্প্যাক্টেড ডিউ টু পলিসি ভায়োলেশন, ইয়োর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড ফর রেস্ট্রিক্টেড। এখানে যে বিষয়টি লেখা আছে সেটি হলো, আপনি ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসি ভায়োলেশন করেছেন, যার ফলশ্রুতিতে আপনার ইনকাম করার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা কিন্তু লিমিটেড করে দিয়েছে এখান থেকে ফেসবুক। তো বন্ধুরা, এই যে মনিটাইজেশন স্ট্যাটাস যেটি আছে, এটি কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট। এই আপডেটের মাধ্যমে ফেসবুক কিন্তু আরও বেশি ক্রিয়েটারদেরকে সুবিধা দিচ্ছে যে আসলে আপনার মনিটাইজেশনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বা আপনার মনিটাইজেশন পাওয়ার পর আপনার পেজের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটি আসলে ফেসবুক নিয়ে এসেছে আমাদের ফেসবুকের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটি দেখার জন্য। আর এরকম ইস্যু যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অলরেডি চলে আসে, তাহলে বুঝে নিতে হবে অবশ্যই আপনার মনিটাইজেশনে কোনো ঝামেলা হয়েছে অথবা কোনো পলিসি ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে এসেছে। দেখুন, এখান থেকে কিন্তু রেড মার্ক এখানে কিন্তু চলে এসেছে, যেটি আমার কিন্তু এটি গ্রিন টিক মার্ক ছিল। দেখুন, এখানে কিন্তু রেড মার্ক আছে এবং আমার কিন্তু ওখানে গ্রিন টিক মার্ক ছিল। আর এখান থেকে আরেকটু বিষয় দেখতে পাবেন, আমার এই স্ক্রিনশটটি পুরোটা এখানে আসেনি, যার ফলশ্রুতিতে এখানে দেখতে পাচ্ছেন না, এখানে ভিউ নামে একটি বাটন থাকবে। এই ভিউ বাটনে আপনি যদি ক্লিক করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কোন ধরনের পলিসি ইস্যু চলে এসেছে বা আপনার কোন মনিটাইজেশন টুলসের মধ্যে এটি ইফেক্ট ফেলেছে সেটি কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন, আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যদি চলে আসি, আমি এখান থেকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছি। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে আমাদের সামনে যে একটি ইন্টারফেস আসবে, দেখুন এখান থেকে আমাদের পেজ রিকমেন্ডেশন নামে যে ইন্টারফেসটি আছে, এই পেজ রিকমেন্ডেশন নামে এই ইন্টারফেসের মধ্যে আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজের যে পলিসি ইস্যুগুলো দেখতে পাই। দেখুন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে মনিটাইজেশন নামে যে টুলসটি আছে, এই টুলসের মধ্যে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ফেসবুক পেজের মধ্যে দেখুন এখান থেকে আমার কিন্তু এই পেজের দুইটি পলিসি ইস্যু কিন্তু চলে এসেছে অলরেডি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে পেজ নট এলিজেবল এবং লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। যদিও আমার ফেসবুক পেজের মধ্যে বড় কোনো ভিডিও নেই, শুধুমাত্র রিলস ভিডিও আমার এই ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকি, তারপরেও কিন্তু এখান থেকে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি দিয়ে দিচ্ছে। ঠিক এরকমভাবেই আপনাদের এই যে এখান থেকে ভিউ টুলসটি আছে বা যে ভিউ বাটনটি আছে, এখান থেকে এই ভিউ বাটনে আপনারা যদি ক্লিক করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারাও দেখতে পাবেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোন ধরনের পলিসি ইস্যু চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন যে আসলে আপনাদের ফেসবুক এই স্ট্যাটাসের মধ্যে যদি এরকম রেড মার্ক চলে আসে এবং মনিটাইজেশন ইম্প্যাক্টেড লেখা থাকে, তাহলে একটি বিষয় আপনি শিওর হয়ে যাবেন যে আপনার মনিটাইজেশন হয়তোবা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, অথবা আপনার ফেসবুক পেজের মধ্যে যে কোনো প্রকার একটি পলিসি ইস্যু এসেছে অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। এই কারণে কিন্তু আপনারা এখান থেকে এই মনিটাইজেশন ইম্প্যাক্টেড এই বিষয়টি চলে এসেছে। তো বন্ধুরা, এই ভিউ টুলসে ক্লিক করার পর আপনারা যে কোনো ধরনের পলিসি ইস্যু দেখেন না কেন, এই সব ধরনের পলিসি ইস্যুটি কিন্তু সমাধান করার ভিডিও আমার ফেসবুক পেজের মধ্যে অলরেডি আছে এবং ইউটিউব চ্যানেলের মধ্যেও আছে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করেন, ভিজিট করার পর আমার ডেডিকেটেড একটি প্লে লিস্ট আছে, ফেসবুক প্রবলেম সলভ নামে একটি প্লে লিস্ট আছে। এই
প্লেলিস্টের মধ্যে আপনি যদি প্রবেশ করেন, ফেসবুকের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধানের ভিডিও কিন্তু আমার এই প্লেলিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই এই ভিউ টুলসের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর যে পলিসি ইস্যুই আপনারা দেখেন না কেন, সেই পলিসি ইস্যু নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটি হতে পারে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অথবা কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ভায়োলেশন। এই যে কোনো প্রবলেমই আসুক না কেন, আমার এই সবগুলো প্রবলেমেরই ভিডিও আছে এই ফেসবুক প্রবলেম সলভিং এই প্লেলিস্টের মধ্যে। আপনারা জাস্ট প্লেলিস্টের মধ্যে যাবেন, যাওয়ার পর আপনাদের যে ভিডিওটি প্রয়োজন বা যে প্রবলেমটি সমাধান করা প্রয়োজন সেই টপিকটি খুঁজে বের করবেন, খুঁজে বের করে দেখে নেবেন। আমি যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবে যদি আপনারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেন, সেই পলিসি ইস্যু কিন্তু আপনারা খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন এবং আপনার মনিটাইজেশনটি আবার ফিরিয়ে নিয়ে এসে আপনারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড বিষয়ের ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।